Hello everyone, this is Kweli and welcome to Learning Aura. Welcome to your learning session. আজ থেকে আমরা লার্নিং অরাতে একটা সেশন শুরু করছি যেখানে আমরা প্রত্যেক দিন স্মল প্যাসেজ অফ ইংলিশ রিড করব। তো রিডিং সেকশনটা সেখানে আমাদের কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে। আর আমরা জানি যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি আমরা শিখতে চাই সেক্ষেত্রে LSR W এই চারটে স্কিল কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই রিডিং সেকশনের মধ্যে দেখো আমাদের যখন লাউড রিডিং করব, রিডিং সেকশনের মধ্যে আমাদের রিডিং তো ইমপ্রুভ হচ্ছে, বাট যখন লাউড রিডিং করছি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পিকিং অর্থাৎ আমাদের মাউথ মাসেল ট্রেন হবে টু স্পিক ইংলিশ ওয়ার্ডস, টু স্পিক ইংলিশ সেন্টেন্স, যেটাতে কিন্তু আমরা একদম হ্যাবিচুয়েটেড নই। আর তার সাথে সাথে আমরা গ্রামারের ক্লাসে যে গ্রামার ইংলিশের যে বেসিক বা ফান্ডামেন্টাল গ্রামাটিক্যাল নলেজগুলো রয়েছে সেগুলো শিখছি, সেগুলো কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করি সেটার একটা আইডিয়া তৈরি হবে। ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আমাদের একটা ধারণা জন্মাবে এবং তার সাথে সাথে আমরা কিভাবে ডে টু ডে লাইফে ইংলিশ সেন্টেন্সগুলোকে ইউজ করব, অ্যাপ্লাই করব, সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে। এবং খুব ইম্পর্টেন্ট আরো একটা ব্যাপার, যেটা হচ্ছে বিভিন্ন ইংলিশের ওয়ার্ডস সম্পর্কে, অর্থাৎ ইংলিশের ওয়ার্ড, তাদের স্পেলিং, তাদের মিনিং সম্পর্কেও কিন্তু আমাদের নলেজ এনহ্যান্স হবে। তো এই রিডিং সেকশনগুলো তোমাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। তো চলো শুরু করছি আজকের সেশন। আজকে আমরা ক্লাস 5-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে উইংস নামে যে বইটি রয়েছে সেখান থেকে একটা প্যাসেজ নিয়েছি এবং সেটাই আজকে আমরা রিড করব। এখানে আমরা যে সমস্ত গ্রামাটিক্যাল ব্যাপারগুলো রয়েছে সেগুলো ডিসকাস করব, সাথে সাথে ওয়ার্ডের মিনিং, স্পেলিং এবং ফুল বেঙ্গলি অ্যানালিসিস তোমরা এখানে পাবে। তো লেটস স্টার্ট টুডেজ রিডিং সেকশনে। রিয়া রিডস ইন ক্লাস 5। রিয়া ক্লাস 5-এ পড়ে। যেরকম আমরা বলি যে আমি ক্লাস 10-এ পড়ি, সেক্ষেত্রে কি হবে? আই রিড ইন ক্লাস 10। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সেন্টেন্স গঠন করব। একটা সেন্টেন্স এখানে পেয়ে গেলাম, তো সেটার ওপরে ভর করে আমরা কিন্তু নিজেদের মতো করে সেন্টেন্স গঠন করব নতুন নতুন, এবং সেগুলো লিখবো, বারবার বলবো। তাহলে দেখবে তোমাদের কিন্তু ইংলিশ পড়া নিয়ে অনেকের ভয় থাকে, ইংলিশ লেখা নিয়ে বলা নিয়েও অনেকের ভয় থাকে, তো সেইগুলো কিন্তু গ্র্যাজুয়ালি ওয়াস্ট আউট হয়ে যাবে। যাই হোক, তাহলে রিয়া রিডস ইন ক্লাস 5। এবার অনেকে ভাববে যে রিয়ার পরে রিডস হয়েছিল কিন্তু আয়ের পরে রিড কেন বললাম। দেখো রিয়া কি, রিয়া হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ভার্ব সিঙ্গুলার ইউজ করি এবং ভার্বের সাথে এস বা ইএস যোগ করি। কিন্তু আই কি, আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাই কিন্তু আয়ের সাথে আমরা কোনো যে ভার্ব ইউজ করেছি কোনো কিন্তু এস বা ইএস যোগ করিনি। এবার পার্সন কি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কি, ওইগুলো আমরা গ্রামারের ক্লাসে শিখবো ধীরে ধীরে। ওইগুলো যদি এই রিডিং এর ক্লাসে আমরা ডিসকাস করি তাহলে সেশনটা অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, তোমাদের কিন্তু এন্ড পর্যন্ত আর পেশেন্স বা ধৈর্য থাকবে না। তাই আমরা গ্রামারের যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু পয়েন্ট আউট করব, কিন্তু ডিটেল ডিসকাস এখানে করব না। চলো নেক্সট রয়েছে হার ফাদার রানস আ স্মল শপ। তার বাবা একটা ছোট্ট দোকান চালাতেন। Yesterday, she asked for some money from her father to buy a pair of shoes. গতকাল সে চেয়েছিল কিছু টাকা ফ্রম হার ফাদার, তার বাবার থেকে, কিসের জন্য না, টু বাই আ পেয়ার অফ স্পোর্ট শু, এক জোড়া খেলার জুতো কিনতে চেয়েছিল। বাট হার ফাদার ওয়াজ নট এবল টু গিভ ডিউ টু সাম শর্টেজ অফ মানি। কিন্তু তার বাবা ছিল অক্ষম টু গিভ দিতে টাকাটা, ডিউ টু কেন না, ডিউ টু সাম শর্টেজ অফ মানি। শর্টেজ অফ মানি হচ্ছে টাকার ঘাটতির কারণে তার বাবা তাকে টাকাটা দিতে পারেনি। শর্টেজ মানে কি, শর্টেজ মানে হচ্ছে ঘাটতি, যেটাকে ইংলিশে আমরা কিন্তু ল্যাকও বলে থাকি। এবং আমরা সবসময় মনে রাখবো ল্যাকের সাথেও আমরা প্রেপোজিশন ব্যবহার করি, আবার শর্টেজের সাথেও কিন্তু আমরা অফ এই প্রেপোজিশনটাকে ইউজ করি। তাহলে যখন আমরা শর্টেজ বা ল্যাক এই কথাগুলোকে ব্যবহার করব বা কোনো কিছুর ঘাটতি বোঝাতে চাইবো, ধরো বলছি সি ইজ স্টারভিং ডিউ টু শর্টেজ অফ ফুড, ডিউ টু ল্যাক অফ ফুড, তাহলে সে উপবাস করছে কেন, কারণ খাবারের কমতি রয়েছে বা ঘাটতি রয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখো শর্টেজ অফ ফুড, শর্টেজ অফ ওয়াটার, শর্টেজ অফ মানি,
ল্যাক অফ ওয়াটার, ল্যাক অফ মানি, এইভাবে আমরা কিন্তু নতুন নতুন সেন্টেন্সও তৈরি করতে পারছি। সো রিয়া ওয়াজ ভেরি স্যাড, তাই রিয়া কি হলো, খুব দুঃখিত। সি শেয়ার্ড হার আনহ্যাপিনেস উইথ হার গেমস টিচার অ্যান্ড আস্কড if it's possible for a needy person to continue in sports career. তো রিয়া তাই খুব দুঃখিত, ওর বাবা ওকে জুতো কিনে দেওয়ার জন্য টাকা দিতে পারেনি। সি শেয়ার্ড হার আনহ্যাপিনেস, তার কষ্ট সে শেয়ার করলো তার গেম টিচারের সাথে, তার খেলার শিক্ষকের সাথে সে তার কষ্ট শেয়ার করলো এবং জিজ্ঞাসা করলো ইফ ইটস পসিবল, এটা কি সম্ভব, দেখো ইফ ইটস পসিবল এটা কি সম্ভব, ফর আ নিডি পার্সন, নিডি মানে কি, নিডি মানে হচ্ছে পোর, দরিদ্র ব্যক্তিদের পক্ষে এটা কি সম্ভব, টু কন্টিনিউ চালিয়ে যাওয়া বা এগিয়ে যাওয়া, ইন স্পোর্টস ক্যারিয়ার, খেলাধুলাতে যদি ক্যারিয়ার তৈরি করতে চায় তাহলে তার পক্ষে কি এটা কন্টিনিউ করা সম্ভব কোনো গরিব ফ্যামিলির ছেলেমেয়ের পক্ষে। হার টিচার স্মাইলড অ্যান্ড আস্কড, তার শিক্ষক হেসেছিলেন এবং বলেছিলেন, রিয়া হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ স্বপ্না বর্মন, রিয়া তুমি কি স্বপ্না বর্মনের নাম শুনেছ। রিয়া উত্তর দিচ্ছে, নো। হু ইজ সি, কিনি সে কে, আস্কড রিয়া, রিয়া বলছে, ওয়েল সি ইজ অ্যান ইন্ডিয়ান হেফটাটলেট, তো তিনি ছিলেন একজন ভারতীয় হেফটাটলেট, তো তিনি ছিলেন একজন ভারতীয় হেফতালেট একটা গেম, তো হেফতালন একটা গেম, এই গেমটার মধ্যে 7 ডিফারেন্ট গেমস থাকে, যেরকম হাই জাম্প, লং জাম্প, জ্যাভলিন থ্রো, এরকম করে 7টা ডিফারেন্ট গেমস এর কম্বিনেশনে একটা গেম যেটাকে বলা হয় হেফতালন। ওকে, তো এই গেমটা খেলতেন কে, স্বপ্না বর্মন। তাহলে স্বপ্না বর্মন কে ছিল না, ভারতীয় হেফথাটলেট। হোয়াট ইজ দ্যাট ম্যাডাম, তো জিজ্ঞাসা করছে যে হেফথালেট খেলাটা কি। ওয়ান হু প্লেজ হেফথালন, হেফথালন যে খেলে তাকে বলা হয় হেফথালেট। ইট ইজ আ কম্বাইন্ড স্পোর্টস মেড আপ অফ 7 ডিফারেন্ট স্পোর্টস, হ্যাঁ এটা হচ্ছে একটা খেলা যেখানে 7টা আলাদা আলাদা খেলা তার মধ্যে রয়েছে। রিয়া ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট স্বপ্না বর্মন, রিয়া আরো বেশি করে জানতে চেয়েছিল, রিয়া ওয়ান্টেড টু নো মোর, রিয়া চেয়েছিল টু নো জানতে, মোর আরো বেশি করে, অ্যাবাউট স্বপ্না বর্মন। সো রিয়াস টিচার টোল্ড অ্যাবাউট হার, আর রিয়ার টিচার তাই তাকে আরো কিছু বলল। এবার দেখো, স্বপ্না বর্মন ওয়াজ বর্ন অন 29th October 1996 ইন জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। স্বপ্না বর্মন জন্মেছিল অন 29th October ইন জলপাইগুড়ি, জলপাইগুড়িতে, জলপাইগুড়ি কোথায়, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, এবং সেটা হচ্ছে আবার ভারতের মধ্যে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যখন আমরা কোনো ডেট লিখছি, কোনো ডেট লিখলাম তার আগে আমরা দেখো অন প্রেপোজিশনটা ব্যবহার করছি। দেখো অন 29th October, ওকে। আবার কোনো একটা ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি তো একটা জেলার নাম, তো তার আগে যেহেতু একটা জেলা, তার মানে কি এটা একটা বড় জায়গা, তো বড় জায়গার নামের আগে আমরা কোন প্রেপোজিশন ব্যবহার করছি, ইন প্রেপোজিশনটা ব্যবহার করছি। Next, her father, Ponchanan Barman, was a rickshaw puller and is bedridden after having suffered a stroke in 2013. তার বাবা পঞ্চানন বর্মন, তিনি ছিলেন একজন রিক্সা পুলার, অর্থাৎ রিক্সা চালাতেন, এবং তিনি ছিলেন বেড রিডেন মানে বিছানাগত, আফটার হ্যাভিং সাফার্ড স্ট্রোক ইন 2013, 2013-তে স্ট্রোক হয়েছিল এবং তারপর থেকে তিনি বিছানাগত। এখানে দেখো 2013 ইয়ার, তাহলে ইয়ারের আগে কিন্তু আমরা কোন প্রেপোজিশন ব্যবহার করলাম, দেখো তো ইয়ারের আগে আমরা কিন্তু ইন প্রেপোজিশনটাকে ইউজ করছি। তাহলে আমাদের মনে থাকবে এবার, যখন আমরা কোনো ডেট বলবো পার্টিকুলার তার আগে অন, আবার যখন আমরা কোনো একটা সাল বা বছর বলছি তার আগে আমরা ইন ব্যবহার করছি না। দেখো, সি ওন দ্য গোল্ড মেডেল ইন 2018 এশিয়ান গেমস, 2018 এশিয়ান গেমে স্বপ্না বর্মন গোল্ড মেডেল, স্বর্ণ পদক জিতেছিল, অ্যান্ড ওয়াজ প্লেসড ফার্স্ট ইন দ্য হেপ্থালন ইন 2017 এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়ন, এবং 2017 এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নে সে ফার্স্ট পজিশন দখল করেছিল। ইন আগস্ট 2019, দেখো ইন আগস্ট, আগস্ট একটা মাসের নাম, তার আগে কোন প্রেপোজিশন ইউজ হয়েছে, ইন,
তাহলে আমরা কি দেখতে পেলাম, ইন প্রেপোজিশন আমরা ইয়ারের আগে ব্যবহার করি, আবার কোনো যদি একটা মান্থ বা মাস বোঝাই তার আগেও কিন্তু আমরা ইন প্রেপোজিশন ব্যবহার করি। দেখো যদি থাকতো যে 21 আগস্ট বা 15 আগস্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেট একটা তারিখ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে অন ব্যবহার করছি। যেরকম ছিল তোমার এখানে 29 অক্টোবর, সেক্ষেত্রে অন। কিন্তু যদি পুরো মাসটাকে বলা থাকে বা পুরো সালটা বছরটাকে বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা ইন প্রেপোজিশন ব্যবহার করছি। সি ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুন অ্যাওয়ার্ড। দেখো সি ওয়াজ অনার্ড উইথ, তাকে সম্মানিত করা হয়েছিল অর্জুন পুরস্কারে। অনারের সাথে আমরা উইথ প্রেপোজিশনটাকে অলওয়েজ ব্যবহার করি। তাহলে তাকে সম্মানিত করা হয়েছিল অর্জুন অ্যাওয়ার্ডের সাথে, অর্থাৎ অর্জুন পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করা হয়েছিল। এবার অর্জুন পুরস্কার কি, দেখো অর্জুন পুরস্কার হচ্ছে ভারতের সেকেন্ড হাইয়েস্ট স্পোর্টিং অনার। ভারতের সেকেন্ড হাইয়েস্ট স্পোর্টিং অনার। দেখো খেলাধুলার ক্ষেত্রে যে সমস্ত পুরস্কার দেয়া হয়, তো দ্বিতীয় সর্বোচ্চ সম্মান বা পুরস্কার যেটা হচ্ছে অর্জুন পুরস্কার বা অর্জুন সম্মানে ভূষিত করা হয়েছিল, অর্জুন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল কাকে, রিয়াকে। নেক্সট রয়েছে দেখো, স্বপ্না ইউজেস হার প্রাইজ মানি টু লুক আফটার হার ফ্যামিলি। স্বপ্না ইউজ করেছিল তার যে প্রাইজের টাকাটা, পুরস্কারের টাকাটা, টু লুক আফটার হার ফ্যামিলি। লুক আফটার মানে কি, লুক আফটার একটা ফ্রেজাল ভার্ব যেটার মানে হচ্ছে দেখাশোনা করা, দেখাশোনা করা বা কেয়ার করা, সেটাকে বলা হয় কি লুক আফটার। তাহলে স্বপ্না প্রাইজের টাকা দিয়ে তার ফ্যামিলির দেখাশোনা করেছে। দ্য ফ্যামিলি লিভস ইন আ হাউস উইদাউট এনি কনক্রিট ওয়াল। আর তার পরিবার বাস করত একটা বাড়িতে যেখানে কোনো দেওয়াল থাকেনি, শক্তপোক্ত দেওয়াল থাকেনি, এরকম একটা বাড়িতে বাস করতো। মানে রিয়ার টিচার এটা বোঝাতে চাইছে যে হাউ মাচ পোভার্টি রিয়া হ্যাজ ফেসড। ওকে, হাউ মাচ পোভার্টি স্বপ্না বর্মন হ্যাজ ফেসড, মানে কতটা পোভার্টির মধ্যে দিয়ে স্বপ্না বর্মন গেছে। নেক্সট দেখো, রিয়া আফটার লিসেনিং দ্য স্টোরি, এই গল্পটা শোনার পর গট ভেরি মাচ ইন্সপায়ার্ড, রিয়া কিন্তু ভীষণ উৎসাহিত হয়েছে। রিয়া তখন ভাবছে যে স্বপ্না বর্মনের মতো ফ্যামিলির কেউ যদি তার ক্যারিয়ার তৈরি করতে পারে ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস, অর্থাৎ স্পোর্টসে সে যদি ক্যারিয়ার তৈরি করতে পারে, সে যদি সাকসেসফুল একজন স্পোর্টস পার্সন হতে পারে, তাহলে ওয়াই নট, তাহলে আমি কেন পারবো না। তাই রিয়া কিন্তু স্টোরিটা স্যারের থেকে বা শিক্ষকের থেকে শুনে ইন্সপায়ার্ড হয়েছে। ইন্সপায়ার্ড মানে কি, ইন্সপায়ার্ড মানে হচ্ছে ভীষণ মোটিভেটেড হওয়া বা উৎসাহিত হওয়া। তাহলে ইন্সপায়ার্ড স্পেলিংটা একটু খেয়াল করবে, INSPIRED, ইন্সপায়ার্ড। তাহলে দ্যাটস অল ফর আওয়ার টুডেজ রিডিং সেকশন। এইভাবেই আমরা ছোট ছোট প্যাসেজ পড়বো প্রত্যেক দিন রিডিং এর ক্লাসে। আজকে আমাদের প্যাসেজের ডিফিকাল্টি লেভেলটা কিন্তু খুব লো, আমরা এই তো শুরু করেছি। এবার আমরা ধীরে ধীরে কিন্তু ডিফিকাল্টি লেভেলটাকে হাই করব, কিন্তু প্রথমেই নয়, তাহলে কিন্তু আমরা নিজেরাই ডিমোটিভেট হয়ে যাব। আমরা কিছু সেন্টেন্স গুলো খুঁজে পাবো না, সেন্টেন্সের স্ট্রাকচার গুলো নিজেরাই বুঝতে পারবো না। এখানে একটা সহজ প্যাসেজ দিয়ে যেহেতু আমাদের রিডিংটা শুরু হলো, তাহলে এটাতে আমরাও কিন্তু মানে এটা রিয়েলাইজ করবো যে হ্যাঁ আমরাও ইংলিশ পড়তে পারি। আর টু বি ভেরি অনেস্ট, ইংলিশে যারা দেখবে খুব ভালো বলে বা লেখে, এখানে যেরকম সোজা একদম ছোট ছোট সেন্টেন্স ইউজ করা হয়েছে, এই ধরনের সেন্টেন্সই কিন্তু তারা ব্যবহার করে থাকে। খুব বোম্বাস্টিক কিছু ওয়ার্ডস বা খুব লং সেন্টেন্স, সেগুলো কিন্তু খুব একটা ব্যবহার হয় না। ইংলিশ সাকসেসফুলি বা ফ্ললেসলি ইংলিশ লেখার বা বলার ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ছোট ছোট সেন্টেন্সই ব্যবহার করব। তারপর ধীরে ধীরে আমাদের যদি মনে হয় তখন আমরা সেই সেন্টেন্সগুলোকে একটু লম্বা করতে পারি, বা আমরা ওয়ার্ডগুলো, ইজি ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে পারি কিছু অ্যাডভান্স ওয়ার্ড দিয়ে। তো সেটা আমরা কিন্তু ধীরে ধীরে করব। টুডে ইজ আওয়ার ডে 1। তোমাদের রিডিং পার্টটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের যদি মনে হয় যে এই রিডিং সেকশনগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং করা। এবং তোমাদের যারা বন্ধুরা রয়েছে যারা ইংলিশ শিখতে চাইছে, সেটা স্কুলের স্টুডেন্টস হোক বা কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টস হোক বা যে কোনো জেনারেল ইংলিশ যে বা যারা শিখতে চাইছে, সকলের সাথেই তোমরা কিন্তু এই সেশনগুলো একটু শেয়ার করে দিও। সো দ্যাটস ইট ফর টুডে সেশন।
দেখা হচ্ছে পরের দিনকে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।